রাসেল কিছু বলো। আমি আর কি বলবো, দেখেন আমাদের পাশেরটা কি সুন্দর, সূর্য লাগে কিছু দেখা যায় না মনে হয়। দেখেন আরেকজন বান্দর আইছে লোকে, কি বান্ধব কি বান্দর এখানে কে পটি করে দিয়ে গেছে, হাগু হাগু মনে হয়, সে কেউ মনে হয় আগো দিয়ে গেছে। তো আমরা যাইতাছি, প্রায় আইসেই পড়ছি। দেখেন এখানে কি শিখে বাবা মনে পড়ে থাকা, সামনে সুন্দর একটা দৃশ্য আছে, সামনে একটা সুন্দর একটা দৃশ্য আছে, আপনারা দেখবেন। সো গাইস দেখেন কীভাবে পাখি উড়াল দেয়, পাখির দানা কীভাবে গজায়, এটা মানুষ জানে এটা কোয়ালা দিবে। আপনারা তা দেখবেন। আর দেখেন কীভাবে কি সুন্দর সুন্দর ঘাস, ওরা সেই লাগবে রে। আর ওইখানে মনে করেন প্রায় কাছাকাছি আসা পড়ছি, এই একটু দূরে এই এখানে একটা ওরা আছে, মনে হয় মানুষ বসবাস করে না, কিন্তু গিয়ে ভিতরে গিয়ে দেখতে হবে এটা ভূতের বাড়ি না জঙ্গল মঙ্গল হবে ওদের বাড়ি। এখন পরে যেতে চাইছিলাম, কারণে তুই পড়ে গেছিস গা জঙ্গল মঙ্গল বাড়ি তুই গেলে গা ওই মানুষটা নাইলে অন্য বাগান এটা একটা হাওর বুঝছেন, এই সব মনে আছে এখানে ওই ধরে বগা কি উড়াল দিতে রে, এখানে মনে করেন ওই তো বগা বক অনেক কিছু আছে। সো গাইস এখন তাড়াতাড়ি চলে যাবো, এটা ভূতের বাড়ি মনে হইতে আছে। ও ওই ধরে আসলে আমার খুব ভয় লাগছে এই বাড়িটাতে, কারণ এখানে অনেক মাফিয়া থাকতে পারে। হ্যাঁ মাফিয়া থাকতে পারে, আর এখানে পোলাপান আছে, দেখেন নিয়ে যায় বাড়িতে রান্না রান্না করে দেবো বাজি করে, অনেক ভালো লাগবে। যাইতে সময় টুকা নিয়ে যাবো না। সো গাইস এখন যাইতেছি, প্রায় আসিয়া পড়ছি, ব্লক শেষ করে। এখানে টমেটো চারাও আছে, চুকা বাগান কেউ নাই এখানে দিয়ে কেউ নেই, ভিতরে গিয়ে দেখাবো গাইস। সো গাইস আমাদের বয়স চলে গেছে, বই চলে গেছে, দেখেন ও রমনা ভিতরে তো কেউ দেখতেছি না যেন তাকে। এখানে মনে সুজন মাঝি ছিল, এরা চলে গেছে। আইস দেখেন এখানে একটা দেখেন গাইস বগা কি কত বড় বগা। সো গাইস এখন প্রায় চলে এসেছি, কিন্তু এই মাঝে মাঝে দেখা যায় কত সুন্দর সুন্দর দৃশ্য। সো গাইস পরে বাবারে পরে গেছিলাম।